হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আর এই যে দেখছেন এত বড় ডালটা, এই ডালটা হলো গোলাপ ফুলের ডাল। আর এই গোলাপ ফুলের ডালটা আমি এনেছি আমাদের 2-3 বাসা পরেই একটি বাসাতে অনেক বড় একটা গোলাপ ফুলের গাছ আছে। আর সেই গাছ থেকে একটি ডাল এনেছি। আর এই দেখুন, এই ডালটা এখন আমি ডালটা কেটে চারা করব। আর অনেকটা বড় ডালটা, তাই অনেকগুলো চারাও হবে। আর আমার কাছে টব ছিল না, তাই কয়েকটি গ্রো ব্যাগ বানিয়ে নিলাম। এই চারাগুলো বসানোর জন্য ছোট ছোট করে গ্রো ব্যাগ বানিয়েছি। আর এই গ্রো ব্যাগগুলোতেই আমি এই গোলাপ ফুলের ডালগুলো বসাবো চারা করার জন্য। আর এখন লেগে পড়লাম এই ফুলের ডালটা কাটবার জন্য। আর গোলাপ ফুলে অনেক কাটা থাকে, তাই অনেক আস্তে আস্তে কাটছিলাম। আর আমাদের বাড়িতে গোলাপ ফুল নেই, আর এই প্রথম গোলাপ ফুল লাগাচ্ছি বাড়িতে। আর এই গোলাপ ফুলের নাকি দুটি কালার, একটা ডালে ফুটে সাদা আর একটা ডালে ফুটে গোলাপি, মানে একই গাছে দু কালারের ফুল ফুটে। এই দেখুন, ডালটা এখানে আটকে গেছিল, ছুটাতে পারছিলাম না। আর অনেক কষ্ট করে আমি ডালটা কাটছি, কারণ ধরতেও পারছি না, তাই কাটতে অনেক কষ্ট হচ্ছে। এই দেখুন, কত কিছু নিয়ে বসেছি এই ডালটা কাটবার জন্য। এই দেখুন, ডালগুলো কেটে নিয়েছি। আর এখন ডালগুলো থেকে পাতাগুলো কেটে নেব, কারণ চারার জন্য বসাচ্ছি, পাতাগুলো কেটে নিতে হবে। আর পাতাগুলো থাকলে এমনিতেই পাতাগুলো শুকিয়ে পড়ে যাবে, আর পাতাগুলো কেটে দেব। আর এই দেখুন, ডালগুলো এই সাইজের করে সবগুলো কেটে নিয়েছি। এই দেখুন, আমার হাতে কাঁটাটা লেগে গেছে আর হাত থেকে ছুটছিল না। অনেকগুলো ডাল হয়ে গেছে, এখানে প্রায় 30টার মতো চারা হয়ে যাবে। আর এই দেখুন, আমি হলুদ গুঁড়ো রান্নাঘর থেকে নিয়ে এসেছি। অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ থেকে একটি অ্যালোভেরা পাতা নিয়ে এসেছি। অ্যালোভেরা লাগিয়ে একটু হলুদ গুঁড়ো লাগিয়ে লাগিয়ে সবগুলো ডাল, সবকটি ডালে আমি লাগিয়ে দিচ্ছি। প্রথমে অ্যালোভেরা লাগিয়ে তারপর হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে সবকটি ডালে আমি লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, সবগুলো ডালে আমি লাগিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখনও আরও হলুদ গুঁড়ো আছে, আমি বেশি হলুদ গুঁড়ো নিয়ে এসেছি। এখন এই গ্রো ব্যাগগুলোতে আমি এই কাটিংসগুলো বসাবো। আমি একটিতে নিয়েছি বালি, বাকিগুলোতে মাটি নিয়েছি গ্রো ব্যাগে। আর 3টি গ্লাসে আমি নিয়েছি মাটি, আর 4টি গ্লাসে বালি নিয়েছি। আর এখন ডালগুলো আমি বসিয়ে দিচ্ছি। এই দেখুন, সবগুলো গ্রো ব্যাগে আমি বসিয়ে দিচ্ছি এই কাটিংসগুলো।
আর এই যে দেখছেন এই ব্যাগটাতে আমি বালি নিয়েছি, আর এই ব্যাগে বাকি যতগুলো কাটিংস থাকবে সবগুলো বসিয়ে দেব। আর এই দেখুন এখন গ্লাসেও বসিয়ে দিচ্ছি, সবগুলো গ্লাসে আমি কাটিংসগুলো বসিয়ে দিচ্ছি। একটি একটি করে কাটিংস আমি এই গ্লাসগুলোতেই বসিয়ে দিচ্ছি। আর 3টি গ্লাসে মাটি নিয়েছি আর 4টি গ্লাসে বালি নিয়েছি। কতগুলো কাটিংস থেকে চারা বের হবে আমি জানি না, কারণ আমি এই প্রথমবার গোলাপ ফুলের ডাল থেকে চারা করছি। আর আমি ইউটিউবে দেখেছি এভাবে গোলাপ ফুলের ডাল থেকে চারা করা হয়, তাই আমি এরকমই বসিয়েছি। আর এখন জল দিয়ে দিচ্ছি। সবগুলোতে জল দিয়ে তারপর গ্রো ব্যাগগুলো রেখে দেব যে জায়গাতে রৌদ্র কম পড়ে বা রৌদ্র পড়ে না সেই জায়গাতে। আমি এই কাটিংসগুলো বসিয়েছি ইউটিউব থেকে। আমার এই কাটিংসগুলো বসানো হয়েছে কি না আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এগুলো থেকে কতগুলো চারা হবে আমি তাও জানি না। কাটিংসগুলো থেকে পাতা বের হলে আপনাদের অবশ্যই অন্য একটি ভিডিওতে আমি জানাবো। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।